টু মাই চ্যানেল সুমিতা সরকার। তো আজকে আমি তোমাদের সাথে যেই লুকটা শেয়ার করছি এটা একটা গর্জিয়াস টাইপের লুক। তো দেখতেই পাচ্ছ এরকম একটা লুক কিন্তু তোমরা চাইলে নাইট টাইমে এবং ডে টাইমে এবং ডেট টাইমে যে কোনো টাইমে ক্রিয়েট করতে পারো। যেমন বয়ফ্রেন্ডের সাথে ডেট টাইমে বা হাজব্যান্ডের সাথে ডেট টাইমে বা বন্ধুদের সাথে ডেট টাইমে যে কোনো টাইমে ক্রিয়েট করতে পারো। আর এই লুকটা আই হোপ তোমাদের ভালো লাগছে। তো এই লুকটা আমি কি করে ক্রিয়েট করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সো লেটস গো। অ্যাট ফার্স্ট আমি আমার ফেসটাকে একদম ক্লিন করে নিয়েছি এবং ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। তো এখন আমি প্রাইমার অ্যাপ্লাই করব। আর প্রাইমারের জন্য আমি নিয়েছি কালার বারের এই প্রাইমারটা। তো প্রাইমারটা আমি আমার টি জোন এরিয়াতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব। এতে যেটা হবে মেকআপটা একদম ফ্ললেস লাগবে আর পোরগুলোকেও মিনিমাইজ করে দেবে। তারপর আমি মেবিলিনের এই কালার কারেক্টর প্যালেটটা নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি অরেঞ্জ শেডটা নিয়ে নেব। তো আমার ডার্ক সার্কেল এরিয়াতে এবং যেখানে একটু ডার্ক স্পট আছে ওই এরিয়াতে আমি এই অরেঞ্জ শেডটা লাগিয়ে নেব, যাতে আমার এই ডার্ক স্পট বলো বা ডার্ক সার্কেল বলো সেগুলো হাইড করে দেয়। আর একটা ফ্ললেস বেস করতে কিন্তু কালার কারেক্টর খুব ইম্পর্টেন্ট। তারপর আমি আমার রিং ফিঙ্গারের সাহায্যে কালার কারেক্টরটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি মেবলিন সুপারস্টার এই ফাউন্ডেশনটা নিয়ে নিচ্ছি। আর এই ফাউন্ডেশনটা কিন্তু কম্বিনেশন স্কিন বা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, লাইক এ গ্লু। তো পুরো মুখে আমি ফাউন্ডেশনটাকে ডট ডট করে লাগিয়ে নিয়ে তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তো বিউটি ব্লেন্ডারটাকে আমি ভালো করে জলে ভিজিয়ে স্কুইজ করে নিয়েছি, দেন ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি ফিটমি কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমি ফাউন্ডেশনটাকে সেট করে নিচ্ছি। আর কম্প্যাক্ট পাউডার কিন্তু সবসময় এভাবে প্রেস করে অ্যাপ্লাই করবে। তারপর আমি এই লরিয়ালের আইব্রো পাউডার কিটটা দিয়ে আমার আইব্রোটাকে ফিল করে নেব। সেম ভাবে আমি আমার লেফট সাইডের আইব্রোটাকেও ফিল করে নিচ্ছি। তারপর আমি আমার দুটো আইব্রোটাকেই কম করে নিচ্ছি যাতে ন্যাচারাল লাগে দেখতে। নেক্সট আমি আমার আই মেকআপ করার আগে আমার দুই চোখের আইলিডেই কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি কনসিলারটাকে খুব ভালো করে আমার রিং ফিঙ্গারের সাহায্যে হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমি কনসিলারটাকে সেট করে নেব। সেম ভাবে আমি আমার বাম পাশের আইলিডেও কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সেটাকে সেট করে নিচ্ছি। তো এই পাফ দিয়ে কম্প্যাক্ট পাউডারের সাহায্যে আমি আইলিডে কনসিলারটাকে সেট করে নিচ্ছি। আর আই মেকআপ করার আগে কিন্তু আইলিডে কনসিলার অ্যাপ্লাই করে নেবে, তাহলে কিন্তু আই মেকআপটা খুবই ভাইব্রেন্ট লাগবে দেখতে। তো নেক্সট আমি চলে যাচ্ছি আই মেকআপে। তো ফার্স্টে আমি এই সেরোলিয়ান ব্লু শেডটাকে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে এই ব্লেন্ডিং ব্রাশটা নিয়ে নিচ্ছি। তো এই ব্রাশটা দিয়ে আমি এই ব্লু শেডটাকে হালকা করে ওপরের দিকে ব্লেন্ড করে নেব। তো নেক্সট আমি নিয়ে নিচ্ছি একটা লাইট পিঙ্ক শেড। তো এই শেডটাকে আমি আমার এই ব্লু শেডটার ওপর দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর আউটার কর্নার থেকে ভালো করে ব্লেন্ড করে ইনার কর্নারের দিকে আনতে হবে। আর ব্লেন্ডিংটা কিন্তু খুব ভালো করে করতে হবে যাতে কোনো হার্শ লাইন না থাকে, কারণ যদি কোনো হার্শ লাইন বোঝা যায় তাহলে কিন্তু আই মেকআপটা দেখতে ভালো লাগে না। তারপর এই সেম ব্লু শেডটাকে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি।
তারপর এই ব্লেন্ডিং ব্রাশটার সাহায্যে সেম পিঙ্ক শেডটা আমার এই লোয়ার ল্যাশ লাইনে ব্লু শেডটার নিচে ব্লেন্ড করে নিচ্ছি। তো নেক্সট আমি একটা কাট ক্রিজ আই লুক করব। তো তার জন্য আমি কনসিলারের সাহায্যে আমার ক্রিজ এরিয়াটাকে কাট করে নিচ্ছি। তো কনসিলার নিয়ে আমি ব্রাশের সাহায্যে ইনার কর্নার থেকে রাউন্ড করে করে কনসিলার দিয়ে কাট ক্রিজ করে নিচ্ছি। তারপর সেম ব্লু শেডটা নিয়ে আমি কনসিলারের লাস্ট এরিয়াতে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে দিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। তারপর আমি সেম ফ্ল্যাট ব্রাশটা নিয়ে এবং সেম ব্লু শেডটা নিয়ে আমার কাট ক্রিজ এরিয়ার ওপরের জায়গাটাতে ক্রিজ এরিয়াতে ভালো করে আরেকটু লাগিয়ে নিচ্ছি। তারপর আমি আরেকটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমার আইলিডের আউটার কর্নারের দিকে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে প্রত্যেকটা শেড খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায় এবং কোনো হার্শ লাইন যাতে না থাকে। তারপর একটা পিচি পিঙ্কিশ এই শিমারি শেড নিয়ে আমার আইলিডের মিডিল এরিয়াতে মানে কাট ক্রিজের ওপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর ফার্স্টে যে সিরোলিয়ান ব্লু শেডটা নিয়েছিলাম ওই শেডটাকে একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমার আইলিডের কাট ক্রিজ এরিয়ার ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো নেক্সট আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, আর কাজলটা একটু ডিপ করে অ্যাপ্লাই করার ট্রাই করছি। তারপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আইলাইনার। তো আইলাইনারটা কিন্তু আমি উইং করে করব না, মানে খুব বেশি টেনে আইলাইনারটা অ্যাপ্লাই করব না, জাস্ট চোখের লাস্ট এরিয়া অবধি আইলাইনারটা অ্যাপ্লাই করব। তো নেক্সট হচ্ছে আমার ইনার কর্নারে একটা পেন্সিল ব্রাশের সাহায্যে সিলভার গ্লিটার অ্যাপ্লাই করছি। আর জানি না তোমাদের কাছে এটা কেমন লাগছে, বাট আমার কাছে কিন্তু ভালোই লাগছে। তো এই আই লুকটা আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার আরেকটা আই লুক আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো নেক্সট আমি কালার বারের এই কনসিলারটা নিয়ে নিচ্ছি, আর এটা দিয়ে আমার ফেসের হাই পয়েন্টগুলোতে হাইলাইট করে নেব। তো আমার ফেসের প্রত্যেকটা হাই পয়েন্টে, যেমন কপালের মিডিল এরিয়াতে, তারপর নোজ এরিয়াতে, আন্ডার আইতে, এই এরিয়াগুলোতে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি এবং একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে এই কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর বিউটি ব্লেন্ডারটা কিন্তু আমি জলে ভিজিয়ে স্কুইজ করে নিয়েছি। আর কনসিলারটাকে ব্লেন্ড করার পরে কিন্তু খুব দ্রুত সেট করে নিতে হবে, না হলে কিন্তু ক্রিজ হতে শুরু করবে। আর কনসিলার সেট করার জন্য আমি ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে নিয়েছি। তো ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমি যেই এরিয়াগুলোতে কনসিলার অ্যাপ্লাই করেছি ওই এরিয়াগুলোতে ভালো করে পাফ দিয়ে সেট করে নিচ্ছি। তো ট্রান্সলুসেন্ট পাউডারটা আমি কনসিলারের ওপরে অ্যাপ্লাই করার পরে কিছুক্ষণ রেখে দেব, তারপর এটাকে ব্রাশের সাহায্যে ঝেড়ে নেব। এইবার আমি আমার ফেসে কন্ট্রোল করে নেব। তো ফার্স্টে আমি চিকবোনে কন্ট্রোল করে নিচ্ছি, তারপর আমার ফোরহেডে কন্ট্রোল করে নিচ্ছি, কারণ আমার ফোরহেড হচ্ছে বিশাল আকৃতির। তো এই জন্য আমার ফোরহেডটাকে একটু ছোট দেখানোর জন্য কন্ট্রোল করে নিচ্ছি। এইবার আমি আমার লেফট সাইডের চিকবোনেও কন্ট্রোল করে নিচ্ছি।
আমি আমার জ লাইনেও কন্ট্রোল করে নেব। তো এইবার আমি আমার নোজে কন্ট্রোল করে নিচ্ছি যাতে আমার নোজ একটু সরু দেখায়। তারপর আমি ফলস ল্যাশ অ্যাপ্লাই করে নেব। তো তার জন্য আমি ফার্স্টে ল্যাশে গ্লু লাগিয়ে নিচ্ছি, তারপর কয়েক সেকেন্ড একটু ওয়েট করে তারপর আমি অ্যাপ্লাই করে নেব। তো অ্যাট লাস্ট আমার আই মেকআপ ডান। নেক্সট আমি আমার ফেসে একটা কোরাল শেডের ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি, আর দুই পাশেই একটু ভালো করে ব্লাশার অ্যাপ্লাই করে নেব, কারণ যখন মেকআপটা বসে যাবে তখন কিন্তু এতটা লাগবে না, একটু ফেড ফেড লাগবে। এবং সেই সাথে আমি নোজ এরিয়াতেও একটু ব্লাশার লাগিয়ে নিচ্ছি। তারপর আমি আমার ফেসের প্রত্যেকটা হাই পয়েন্টে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, যেমন আমার চিকবোনের হাই পয়েন্টে, তারপর কপালের মিডিল এরিয়াতে, তারপর নোজ এরিয়াতে, থুতনিতে, এই জায়গাগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি অফ ক্যামেরায় একটা ব্রাউন শেডের লিপস্টিক পরে নিয়েছি, সেই সাথে একটা গোল্ডেন ইয়াররিং পরে নিয়েছি। সো ফাইনালি আমার মেকআপ লুক ডান। তো আই হোপ এই লুকটা তোমাদের ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কি করতে হবে, লাইক করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকে কিন্তু প্রেস করে দিও, তাহলে আমি যখনই ভিডিও দেব তখনই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত বাই গাইস।